হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো বরাবরের মতো রান্না শুরু করে দিলাম। তো এখানে মুরগির হাত পা, চাম, তারপরে গিলা, যা যা আর কি আছে মুরগির, সেটা দিয়ে আলু দিয়ে রান্না করব। তো আমরা এটা আমাদের বাসায় একটু ভালো চলে, সেজন্য তো রান্নার আগে সব গুছিয়ে নিয়েছি, মশলাও বের করে নিয়েছি। আমার মতো কে কে এরকম মশলা বেটে পটে করে ফ্রিজে রেখে দেন, কমেন্ট বক্সে জানাবেন। এই তো শুরু করে দিলাম রান্না। তো কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। এখন একটা রসুন কুচি করে দিয়েছি। আজ একটু অন্যরকম স্বাদের রান্না করার ইচ্ছা আছে, তো দেখি কেমন মজা লাগে, জানি না কেমন লাগবে। তো ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ আর রসুন বাটা দিয়েছি। আজ প্রচুর বৃষ্টি হয়েছে, কার কার এলাকায় বৃষ্টি হয়েছে তাও জানাবেন। তো এই তো এখানে আদা বাটা আর জিরা বাটা দিয়ে দিয়েছি। আমি বেশি হয়ে গেছিল, সেই জন্য উঠিয়ে রেখেছি। জিরা বাটাটা মাংসে দিলে মাংসের স্বাদটা অন্যরকম আসে, তাই জিরা বাটা রেখে দেই আর কি আমি। তো লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালোভাবে কষানো হবে তত ভালো লাগবে, তরকারির স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। তো মশলা কষানো হয়ে গেছে। এখন মুরগির হাত পাগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে দেখছি কষানো প্রায় হয়ে এসেছে। এখন আলু কেটে রেখেছি, আলু দিয়ে রান্না করবো আর। তো আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভালোভাবে কষানোর জন্য। এই তো ঢাকনা উঠিয়ে দেখছি কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। বেশি ঝোল দেব না, অল্প ঝোল দেব, যাতে একটু গেবি গেবি হয়। তো এই তো রান্না হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে সেদ্ধ হয়েছে কিনা তা দেখছিলাম। তো সেদ্ধ হয়ে গেছে, এখন জিরা বাটা দিয়ে দিয়েছি। তো এই তো আজকের রান্নার ফাইনাল লুক। সবাই জানাবেন আজকের রান্না বান্না কেমন হলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।